বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা বাংলাদেশ বিমানবন্দরে চাকরি করতে চান আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও। তো আমরা আজকে সকল বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে জানিয়ে দিব যে কোন পদে কি যোগ্যতায় লোক নেওয়া হবে। তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে 29/9/2024। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিম্নে উল্লেখিত পদসমূহে জনবল নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি পদ রয়েছে দুইটিতে কত সংখ্যক লোক নিবে সেটাও আমরা জানিয়ে দিব। তো পদের নাম ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ, ফ্লাইট স্টুয়ার্ডসে নারী, দুই জায়গাতেই লোক নেওয়া হবে। বেতন ভাতা হচ্ছে বেতন বিভাগ। চতুর্থ প্রশাসন, বেতন স্কেল 15,000 থেকে শুরু করে 38,000 পর্যন্ত এবং আনুষঙ্গিক ভাতা প্রদান করা হবে। উৎসব ভাতা, দেশ ও বিদেশ প্রশিক্ষণ, বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা, উন্নত চিকিৎসা সুবিধা, ইউনিফর্ম ভাতা। বয়স 19 থেকে 25 বছর। 30/9/2024 তারিখে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ 30/9/2024 তারিখ পর্যন্ত বয়স থাকতে হবে 19 থেকে 25 পর্যন্ত। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। পদ সংখ্যা ফ্লাইট স্টুয়ার্ডে হচ্ছে 25টি, ফ্লাইট স্টুয়ার্ডে 25টি, অর্থাৎ নারীদের জন্য 25, পুরুষদের জন্য 25। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা তৃতীয় বিভাগের সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়। এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.050 মধ্যে থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ 2.84 এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে এবং এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। উচ্চতা সর্বনিম্ন 168 সেন্টিমিটার পুরুষ এবং সর্বনিম্ন 161 সেন্টিমিটার হচ্ছে নারী। ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ বিএমআই অর্থাৎ 18.5 থেকে 25। আচ্ছা, সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে। প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী, ইংরেজি পারদর্শী এবং অবিবাহিত হতে হবে। দৃষ্টিশক্তি 6 থেকে 6 হতে হবে। চশমা গ্রহণযোগ্য নয়। কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। নির্বাচিত প্রার্থীদেরকে ফ্লাইট স্টুয়ার্ডেস পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি এ 03 মাস অর্থাৎ 3 মাস মেয়াদী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে। বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন। সন্তোষজনকভাবে 3 বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নকরণ সাপেক্ষে 3 বছর মেয়াদে সর্বোচ্চ 4 বার চাকরি নবায়ন করা যেতে পারে। তো এরপরে আমরা আরেকটি পদ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। বেতন স্কেল 12,000 থেকে শুরু করে 30,000 পর্যন্ত। বেতন বিভাগ হচ্ছে 3-2 প্রশাসন। পদ সংখ্যা হচ্ছে 5টি। বয়স হচ্ছে 30 থেকে 30/9/2024 তারিখে অনূর্ধ্ব 30 বছর। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং শারীরিক ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর। অবসরপ্রাপ্ত এনসিও জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 40 বছর। এখানে আমরা কি যোগ্যতা চেয়েছে সেটা দেখব। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.84 এর মধ্যে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3.05 এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে 2.8 জিপিএ 4 এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম
ডি থাকতে হবে, অথবা স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে, কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশ শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে দেশের সংশ্লিষ্ট বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফল তথ্য প্রদান করতে হবে। জিআইডি জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 থাকতে হবে। স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও জেসিওদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। শর্তাবলী দেখেন এখানে কি কি শর্ত দিয়েছে। শর্তাবলী হচ্ছে ক্রমিক নং 1 এর অনলাইনে আবেদন পূরণ করার নিয়মাবলী। ক্রমিক নং 2 এর প্রার্থীগণ বয়সসীমা 30/9/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 30 বছর। তারপরে হচ্ছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং সন্তানদের শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 2 বছর। অবসরপ্রাপ্ত এনসিও জেসিও প্রার্থীদের বয়সসীমা 40 বছর। পদের ক্ষেত্রে এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ক্রমিক নং 2 এর পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন। এটি আমরা অলরেডি জেনেছি। নিয়োগ বিজ্ঞপ্তি আমরা অনলাইনে আবেদনের সিস্টেমটা জেনে নিব। আমরা দেখতে পাচ্ছি অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী নিচে দেওয়া আছে। পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ করতে পারবেন। আবেদন সময়সীমা নিম্নরূপ দেওয়া হলো। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেনের শুরুর তারিখ হচ্ছে 30/9/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা। অনলাইনে আবেদন ফর্ম পূরণের শেষ তারিখ হচ্ছে 29/10/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে সাবমিট করে আবেদন করতে পারবেন। তো বিষয় হচ্ছে আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে আবেদনটি করে দিব। আর যারা নিজের আবেদন করতে পারবেন, আপনাদের যদি আবেদন করার ভিডিও প্রয়োজন হয়, কি নিয়মে আবেদন করবেন সেই সিস্টেমটা যদি জানার প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাদেরকে বললে আমরা আপনাদেরকে আবেদনটি করে দেখিয়ে দিব। এই ছিল আমাদের আজকের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি। আপনারা যারা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে আবেদন করবেন আপনারা এই তথ্যগুলো জেনে আবেদন করতে পারেন। এই ছিল আমাদের আজকের তথ্য। আপনারা যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।